বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এই শুনেন, আমি আপনার শ্বশুরকে কিনতে চাই। এই কে আপনি? আমার শ্বশুরকে কিনতে চান মানে? এর মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। এই ব্যাগ ধর, ব্যাগ ধর। আজকে তোকে এই বৃদ্ধাশ্রমে আমি দিয়েই আসবো, তোর কোনো ক্ষমা নাই। বোমা, এই শীতের দিন আমি বৃদ্ধাশ্রমে কিভাবে থাকবাম? আমার বৃদ্ধাশ্রমে দিও না। তোকে আমি আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তোর যন্ত্রণায় আমি আর টিকতে পারতেছি না। চল। কেন আমি কি করছি তোমরা রে? তুই কি করছস মানে? তুই কি করছস নিজে জানোস না? হ্যাঁ, সারাদিন বসে বসে খাস, কোনো কাজকর্ম করস না, আর বাসা সব নোংরা করে রাখোস। এগুলো আমার পরিষ্কার করতে হয়। আজকে থেকে সরকারি খাবার বন্ধ। তোকে আমি যে করেই হোক বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। চল আমার সাথে, চল। বোমা, তুমি আমার সাথে এমন করিও না। আমার ছেলেটা একবার আইতে দাও। আমার ছেলে আমার যেন রাখে, আমি নিয়ে যাই। তো ছেলে আবার আসার আগে আমি তোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এই শুনেন, আমি আপনার শ্বশুরকে কিনতে চাই। এই কে আপনি? আমার শ্বশুরকে কিনতে চান মানে? এর মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। এর মানে আপনার বোঝার কোনো দরকার নাই। আপনার শ্বশুরকে আমি কিনে নিয়ে যাব এবং বিনিময়ে আমি 5 লক্ষ টাকা দিব। আমি টাকা সঙ্গে নিয়ে আসছি। আমি আপনার শ্বশুরকে কিনে নিয়ে যেতে চাই। এই ভাই, আপনি কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি আমার শ্বশুরের যন্ত্রণায় আমি থাকতে পারতেছি না। আমি অতিষ্ঠ হইয়া ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি, আর আপনি আসছেন ওনাকে কেনার জন্য আবার 5 লক্ষ টাকা দিবেন? আরে মানুষ কি হাতের মুয়া? আপনি 5 লক্ষ টাকা আমাকে দিলেন আর আমি বিক্রি করে দিলাম। জান তো আপনি যান। এমনি এক যন্ত্রণার বাসি না, আরেক যন্ত্রণা কোথা থেকে হাজির হয়েছে। ও আচ্ছা আপা, বুঝতে পারছি, আমি যন্ত্রণা হয়ে গেছি। আমি আপনার কাছে টাকার অফার করছি, আপনি মনে হয় বুঝতে পারেন নাই। আমি টাকাগুলি সঙ্গেই নিয়ে আসছি। আর 5 লক্ষ টাকায় যদি আপনি আপনার শ্বশুরকে না বিক্রি করতে চান, তাহলে আপনাকে আরও 2 লক্ষ টাকা বাড়িয়ে দেব। 7 লক্ষ টাকা দিব, নগদ দিয়ে যাব আপনার টাকাগুলা। আপনার শ্বশুরকে আমি কিনতে চাই। এই ভাই শুনেন, আমি এই বুড়েকে নিয়ে এমনি অনেক যন্ত্রণায় আছি। আপনার এই 7 লক্ষ টাকা নিয়ে আমি নতুন করে আর কোনো যন্ত্রণা পড়তে চাই না। আমি ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, ওটাই খুব ভালো হবে। এই চলেন। আরে দাঁড়ান, আপনার টাকা লাগে আরও বেশি করে নেবেন। আমি ওনাকে কিনতে চাই বলেছি, কিনতে চাই। আমি 10 লক্ষ টাকা দিব। আপনার সমস্যা আছে, আপনার টাকা নিয়ে বাসায় চলে যাবেন, আমি ওনাকে নিয়ে যাব। ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে কেন? ওনাকে আমি এমন জায়গায় রাখবো পৃথিবীর কেউ জানবে না। আপনি তো এটাই বই পাইতেছেন, 7 লক্ষ 10 লক্ষ টাকা নিয়ে ওনাকে বিক্রি করে দিবেন, আপনি ঝামেলায় পড়বেন। শুনেন, আপনার কোনো ঝামেলা হবে না। যা ঝামেলা আছে সব কিছু আমি দেখে নেব। আপনি শুধু টাকাগুলো নিয়ে বাসায় চলে যাবেন, আর আমি ওনাকে নিয়ে কোথায় যাব এটা আপনার দেখার বিষয় না। কি বলেন ভাই? সত্যি কোনো ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা নাই। আপনি টাকাগুলি নিয়ে বাসায় চলে যান, আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ ভাই, টাকাগুলো দেন আমাকে। বাবা, তুমি এই কামটা করিও না বাবা। আরে- এই লোকটা আমার সুবিধা হইতেছে মনে হচ্ছে। আরে বুড়া, ছাড় তুই আমাকে। আমি ছাড়। আমি তোমার বাসাতে একটা কোনাত পড়ে থাকবাম। তুমি যা করবে আমি তাই মানবাম। তুমি আমার বেচছো না বাবা। এই তোর মতো বুড়াকে যে বিক্রি করছি এটাই অনেক বেশি। তুই আমাকে ছাড়, ছাড়। বৌমা, তুমি আমার বেচছো না। আমার এই লোকটার সুবিধা মনে হইতেছে না। এই লোকটা আমার নিয়ে কি করবো তো আমি জানি না। আমার চোখ, আমার কিডনি সব ইচ্ছে বললে তুমি আমার বেচছো না। এ ছাড় বুড়া, আমার হাত ছাড়। তোর চোখ বেচক না তোর কিডনি বেচক, এগুলো আমার দেখার বিষয় না। আমি 10 লাখ টাকা পাইছি, এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। আমি টাকা নিয়ে চলে গেলাম, তুই থাক। বৌমা, বৌমা, আরে দাঁড়ান, শুনেন, আসেন। বাবা, বাবা তুমি আমার মাফ করে দেবো। আমার আমি জানো মনে হয় না গা। আরে মুরব্বি, আপনি ভয় পাইতেছেন কেন? আপনাকে আমি কিছুই করব না। আপনি আগে বলছেন না আপনার চোখ বিক্রি করে দিব, কিডনি বিক্রি করে দিব। এইসব হচ্ছে আপনার ভুল ধারণা। বাবা, আমার যদি ভুল ধারণা হয় তা আমি তো বিষয়টা কিনুটাই বুঝতেছি না। আমার বৌমা আমার বৃদ্ধাশ্রমে যাইব। এই যে তুমি আমার 10 লাখ টাকা দিয়ে কিনলা, আমার দিয়ে তোমার কি উপকার হইব কমসে বাবা? একটু বোঝায় গো আমারে। আসলে আঙ্কেল, আপনাকে আমি 10 লক্ষ টাকা দিয়া কী জন্য কিনেছি আমি আপনাকে বলতেছি, শুনেন। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। ছোটোবেলায় আপনাদের বাড়িতে অনেক আসছি। আপনার ছেলের সাথে একসাথে পড়ালেখা করতাম আমি। আপনার ছেলেও বিদেশ চলে গেছে, আমিও বিদেশ চলে গিয়েছিলাম। আমি 10 বছর পরে দেশে আসছি। দেশে আইসা আপনার বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়া আপনার অত্যাচারের কথা এলাকার মানুষের কাছে শুনেছি। আপনার বউ অনেক অত্যাচার করে আপনাকে। আপনার আরেকটা ছেলে ছিল, সেই ছেলেটা তো মারা গেছে, আমি সেটাও শুনেছি। আপনার ছেলে যে বিদেশ থাকে, ওই ছেলের সাথে অনেক চেষ্টা করছি আমি যোগাযোগ করার জন্য, ওর কোনো নাম্বার আমার কাছে নাই। তাই আমি মনে মনে চিন্তা ভাবনা করছি, আপনার বৌমার কাছ থেকে আমি যদি আপনাকে বাঁচাতে চাই তাহলে টাকা দিয়ে কিনতে হবে। কারণ আপনার বৌমা একটা লুবি, টাকা লুবি মানুষ। এই জন্য আমি 10 লক্ষ টাকা দিয়া আপনাকে কিনে নিয়ে আসলাম। আপনি আমার বাড়িতে থাকবেন, খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ভালোভাবে থাকবেন। আপনার বাড়িতে আর খোঁজখবর নিতে হবে না। আর যদি আপনার ছেলের সাথে আমি যোগাযোগ করতে পারি তাহলে ভালো, আপনার ছেলে আসলে আপনি আবার বাড়িতে আসবেন।
না হলে আপনার বাড়িতে আসার কোনো দরকার নাই। আপনি আসেন আমার বাড়িতে, আপনার কোনো সমস্যা নাই। আপনাকে আমি আমার নিজের বাবার মতো করে রাখবো। আঙ্কেল, এবার চলেন, আর কথা নয়, আমার বাড়িতে চলেন। বাড়িতে গিয়ে পরে অনেক আলাপ হবে। আসেন। আচ্ছা বাবা, চলো বাবা।